हर हर महादेव। प्रथमे सबाइके जानाई रास पूर्णिमार अनेक अनेक शुभेच्छा। तोमरा खूब भालो थाको, खूब खूब भालो थाको। तोमादेर समस्त समस्या दूरीभूत होक। तोमरा जीवने एगिए जाओ, जीवनेर पथे तोमरा पजिटिव वेते एगिए जाओ। चलो आज के रिडिंग करार आगे रिडिंगेर जेटा विषयबस्तु सेटा बोली। थार्ड पार्टी कारेंट फिलिंग्सटा आज के जानबो कि তোমার বিষয়ে কিরকম ভাবে বা থার্ড পার্টি কিভাবে মুভ করছে, কিভাবে কি করছে বা ভবিষ্যতে তার অন্যরকম কোনো পরিকল্পনা আছে কিনা এগুলো নিয়ে আজকে একটু রিডিংটা দেখব। চলো আগেই বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়। সমস্ত মানুষের জন্য রিডিং, যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। দুটো সংখ্যা ইনটিউশনে এলো, সেটা হচ্ছে 7 আর 9। চলো ডিটেলড রিডিং এ না, প্রথম কার্ডই বেরিয়ে গেছে 6 ফর সম্পর্ক। মেইনলি আজকের রিডিং এর জন্য ভেনাসের এনার্জি, এবং সেখানে বুঝতেই পারছো এটাকে আমি অনেকবার এক্সপ্লেন করেছি। কোন রকম তন্ত্রক্রিয়ার দ্বারা থার্ড পার্টি কোন রকম কার্যকলাপ চালাচ্ছে। ওকে, থার্ড পার্টি বর্তমানে না তোমার পার্টনারের সঙ্গে প্রচন্ড মজায় আছে, প্রচন্ড আনন্দে আছে। হয়তো তারা প্রচুর ঘুরতে যাচ্ছে বা নিজেদের মতন করে টাইম স্পেন্ড করছে, ঠিক আছে। এবং এটা যাতে বেশি করে করতে পারে, নিজে যাতে সুখী থাকতে পারে, মেন্টালি যাতে হ্যাপি থাকতে পারে, সেজন্য কোনো রকম বশীকরণ জাতীয় তন্ত্রে কাজ করেছে। এবং তার সাথে সাথে তুমি যাতে তোমার হাজব্যান্ডকে কোনোভাবে বা তোমার ওয়াইফকে কোনোভাবে যাতে মোটিভেটেড করে নিতে না পারো, যাতে তোমার দিকে তাকে ঘুরিয়ে নিতে না পারো, সেজন্য তোমার উপর ক্রিয়া করেছে, যাতে তুমি তোমার পার্টনারকে যদি এই বিষয়ে কিছু বলতে চাও তাহলে পরে তোমার পার্টনার অযথা ক্ষেপে উঠবে, যেখানে খাবার কিন্তু কোনো কারণ নেই। প্রচণ্ডভাবে ক্ষেপে উঠবে এবং নিজের তরফে বশীকরণ ব্যাপারটাকে এতটাই জোরালোভাবে প্রয়োগ করেছে যেখানে তোমার পার্টনারের না আর কোনো উপায়ই থাকছে না তাকে ছেড়ে, মানে তোমার থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকে আসার, ঠিক আছে। এইভাবে দেখো তন্ত্রক্রিয়ারও তো একটা উদ্দেশ্য থাকে, অনেক রকম উদ্দেশ্যে তন্ত্রক্রিয়া করা হয়। আবার কি উদ্দেশ্য নিয়ে তন্ত্রক্রিয়া করছে তার উপর ডিপেন্ড করে এই জাতীয় মানুষদের ক্লাসিফিকেশনও হয়ে যায় যে তারা কি জাতীয় ক্রিয়া করতে চেয়েছে, কি জাতীয় কি করতে চেয়েছে, বা সেই মানুষটাই বা কি রকম, এগুলো বোঝা যায়। যদিও হ্যাঁ, এগুলো বোঝার জন্য অবশ্যই একটা বেশ টাইম ফ্রেমের প্রয়োজন পড়ে, কিন্তু বোঝা যায়। যাই হোক, এই ব্যক্তি মানুষকে প্রলুব্ধ করা এবং বশীকরণ করা, মানুষের মতিভ্রম ঘটিয়ে রাখার জন্য একদম সিদ্ধহস্ত, ঠিক আছে। এবং যাদের সঙ্গে আছে চায় যে তারাও না এইভাবে তৈরি হোক। আমি এখানে যেটা পাচ্ছি, এই থার্ড পার্টি কিন্তু আনম্যারিড কোনো পার্সন নয়, সেও কিন্তু নিজেও একজন ম্যারিড পার্সন হতে পারে। কোনো ম্যারিড পার্সনের মেয়ে এই কাজে নেমেছে এবং সে নিজেকেই না সর্বেশ্বর বানাতে চায়। সে মানে নিজে যেটা করছে নিজে সবাইকে কুক্ষিগত করে রাখতে চায়। এখানে খুব সম্ভব না, ডেফিনিটলি বলতে গেলে যে তার কিন্তু একটা শুধুমাত্র যে একটাই পার্টিকুলার পার্সনকে ধরা আছে, দ্যাট ইজ তোমার পার্টনার, তোমার পার্টনার, সেটা কিন্তু নয়। সে কিন্তু আরো অনেকের সাথে এই কর্মকাণ্ডটা চালিয়ে চলেছে, ঠিক আছে। আর সবাইকে এই একইভাবে সে বশীভূত করে রাখে এবং সবাইকে নিয়ে সে একই সঙ্গে খেলে চলেছে। এটাকে খেলে চলেছেই বলবো। এবং কেন খেলে চলেছে না, কমপ্লিটলি নিজের স্বার্থের জন্য, একটা দানবের মতন নিজের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ইনক্লুডিং ফিজিক্যাল নিড। আমি পরিষ্কার ভাষায় বললাম, এর থেকে পরিষ্কার ভাষা আমার পক্ষে বলা সম্ভব নয়। তার সমস্ত মেন্টাল চাহিদা
এদিকের চাহিদা, অর্থনৈতিক চাহিদা সমস্ত কিছু পূর্ণ করার জন্য সে একজন নয় একাধিক পার্সনের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলে। এবং শুধু সেটাই নয়, মজার কথা হচ্ছে এটা যে তোমার পার্টনার কেউ না, সে কোনো না কোনোভাবে না ভয় দেখিয়ে রেখেছে। মানে ধরো তার এমন কোনো ডেফিনিট তার এমন কোনো তথ্য, মানে তোমার পার্টনারের এমন কোনো তথ্য জানে যে তথ্য দিয়ে না একটা ব্ল্যাকমেল টাইপের অ্যাক্টিভিটি কিন্তু তোমার পার্টনারের সঙ্গে চালিয়ে যায়। কিন্তু সেটাও এমনই সন্তর্পণে যে তোমার পার্টনার সেটাও একটা তন্ত্রক্রিয়া থেকে কম কিছু নয়, প্রচণ্ড সাতির দিমাগে কাজটা করেছে। নাম্বারটা দেখতেই পাচ্ছ 5 বুধের, এবং বুদ্ধি জ্ঞান এগুলোকে বোঝায়। তো এই বুদ্ধিটা খুব ভালো ব্যবহার করেছে, যে এমনভাবে কাজটা করছে যে তোমার পার্সন মুখে কিছু বলতেও পারবে না, এদিকে আবার বশীকরণ করে রেখেছে যার জন্য তার এগেনস্টেও কখনোই যাবে না। এবং থার্ড পার্টি তার সঙ্গে এমন কিছু গোপন কথা তোমার পার্টনারকে জানিয়ে রেখেছে যেখানে তোমার পার্টনার মানে না ওগরাতে পারবে, না বলতে পারবে, না ছাড়তে পারবে, এরকম একটা কন্ডিশন। ওই জলে কুমির ডাঙায় বাঘ এরকম কন্ডিশন অ্যাকচুয়ালি তোমার পার্টনারে, যে ওকে ছাড়তেও পারবে না, আবার ওকে ধরে নিয়ে যে চলা সেটাও তোমার পার্টনার ঠিক মতো হজম করতে পারছে না, কিন্তু সে বাধ্য। এবং তার সঙ্গে মতিভ্রমে ভ্রমিত, ঠিক আছে। এবং সেখানে তোমার পার্টনার এটা জানে যে তাকে যদি তার চাহিদা মতন টাকা পয়সা না দেওয়া হয়, তাকে যদি সে যেরকমভাবে ট্রিকবাজি করে চলছে সেই ট্রিকবাজিতে যদি তাকে মদত না দেওয়া হয়, সে কোনোভাবে ওই গোপন তথ্য তার অফিসে বা তার ব্যবসার জায়গা বা তার পাড়ায় বলে দিলে পরে তার এতটাই সম্মানহানি হবে যেখানে সে ফিনান্সিয়ালি সোশ্যালি টোটাল লুজারে পরিণত হবে। সেজন্য কিন্তু তোমার পার্টনার একটা ভয়তেও থাকে, বশীকরণেও থাকে। খুব লক্ষ্য করে দেখবে তোমার পার্টনারের কাছে না সেরকম খুব একটা অর্থ থাকে না, তোমার পার্টনারের কাছে খুব একটা অর্থ আর সেভাবে থাকে না। আগে যেরকম হাতে অর্থ থাকতো, সংসারে টাকা পয়সা দিতে পারতো, এখন টাকা পয়সা দেবে কি, তার অর্থ তো স্কুইজ করে করে তোমার থার্ড পার্টি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবং তোমার থার্ড পার্টির অ্যাকচুয়ালি লক্ষ্যটাই তাই, বিভিন্নভাবে মেন্টালি, ফিজিক্যালি, ফাংশনালি সমস্ত দিক থেকে, ফিনান্সিয়ালি সমস্ত দিক থেকে স্টেবল থাকাটাই তার একমাত্র লক্ষ্য। তার জন্য তার প্রয়োজন হলে 5 জন, 7 জন, 11 জন, যতজনকে সম্ভব মানে বজায় রাখার চেষ্টা করে যায়। তো যাই হোক, রাগ হচ্ছে কিন্তু চেষ্টা করছি ভালোভাবে বলার জন্য, রাস পূর্ণিমা বলে কথা। এবং সে নিজেকে একটা সর্বা জ্ঞান করে, ভাবে এটাই যে সে যেরকম ভাবে চালাবে ঠিক সেইভাবে সবাই চলবে, এবং সেইভাবে চালিয়েও যাচ্ছে। মানে এক কথায় তার অঙ্গুলি হেলনে চলবে, সে যা অর্ডার করবে তোমার পার্টনার জো হুজুরের মতন সেগুলোই করে যাবে। এবং তুমি যদি তাকে বোঝানোর চেষ্টা করো বা তাকে বাধা দেওয়ার চেষ্টা করো যে এটা ঠিক হচ্ছে না, বা অ্যাকচুয়ালি তোমার থার্ড পার্টি কি চাইছে সেটা তার সামনে যদি খুলেও রেখে দাও, সে কোনোভাবেই না মানতে চাইবে না বা মানবেও না। উল্টোভাবে কি হতে পারে না, তোমার ফ্যামিলির যে স্ট্রাকচারটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু কমপ্লিটলি নষ্ট হয়ে যেতে পারে, এবং তুমি একটা বিধ্বস্তভাবে দিশেহারা অবস্থায় পরিণত হতে পারো। এখন তুমি কষ্ট পাচ্ছ ঠিক কথাই, কিন্তু তুমি এটাকে ঠিক করার চেষ্টা করতে গিয়ে এই মুহূর্তে যেটা পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু আগামী 9 মাসের মধ্যে সম্পর্ক দেখো ব্রেকআপ হয়ে যাওয়ারও কিন্তু একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। সো প্লিজ এই টাইমটা না খুব ঠান্ডা মাথায়, এখানে সবচেয়ে বড় রেমিডিটা কি জানো, ঠান্ডা মাথা এবং ধৈর্য। দেখো বশীকরণ ক্রিয়া যেমন কাটানো যায়, বশীকরণ ক্রিয়া যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তার ইচ্ছে বিনা তুমি কোনো কিছু করতে পারবে না। বশীকরণ ক্রিয়া কাটানোর পরেও তার ইচ্ছে থাকতে হবে তোমার কাছে আসা, তোমার সঙ্গে থাকার, এবং সেটা মোটামুটি হয়ে যায়। কিন্তু যতক্ষণ না এই বশীকরণ ক্রিয়াটা কাটছে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য, একটু জব, একটু ধ্যান এগুলোর প্রচণ্ড প্রয়োজন। তোমার মধ্যে পজিটিভিটির দ্বারাই এই নেগেটিভ ব্যাপার স্যাপারগুলোকে সরাতে হবে। আর এখানে শুধুমাত্র তোমার লাইফ বাঁচানোর প্রশ্ন কিন্তু নয়,
এখানে প্রশ্নটা হচ্ছে তোমার পার্টনারের লাইফ বাঁচানো অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বাচ্চাদের লাইফ বাঁচানো। কারণ তোমার বাচ্চারাও কিন্তু যথেষ্টভাবে নেগলেক্টেড হচ্ছে, এবং সেটা আজকে নয়, বছরের পর বছর ধরে। এবং এখানে দেখো টাওয়ার কার্ড এসছে, তোমাদের অবস্থাও এরকম যে যেহেতু বাড়িতে টাকা পয়সাও আসছে না, কিভাবে থাকবে, খাবে, পড়বে, সেই জায়গাটা নিয়েও একটা সমস্যা। ফিনান্সিয়ালি স্টেবল নয়, মেন্টালি তো একদমই ডিসগ্রেস অবস্থা, এবং হচ্ছে মেন্টালি এমন অবস্থায় পরিণত হয়েছে যে সেখান থেকে শরীরের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হয়েছে। বলা যেতে পারে এক কথায় খুব বিধ্বস্ত, খুবই বিধ্বস্ত। আজকে খুব এরকম একটা এনার্জি পাচ্ছি যে প্রচণ্ড একটা হতাশাজনক বা প্রচণ্ড একটা কষ্টকর, ক্লান্তকর অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছ। একটাই কথা বলবো, দিনের শেষে বলছিলাম না যে বশীকরণ কিন্তু বহুত দিন চলতে পারে না। হয় এই বশীকরণটা কাটানো প্রয়োজন, বশীকরণ কাটিয়ে কিছু এমন রেমিডি নিজের কাছে রাখা বা জানার প্রয়োজন আছে, কারণ প্রত্যেকের ক্ষেত্রে এই রেমিডি আলাদা হবে। আমি একটা কমন রেমিডি বললাম, সেটা হচ্ছে ধৈর্য এবং নিজের পজিটিভিটি বাড়ানো, মাথা ঠান্ডা রাখা। ঠিক আছে, এটা হচ্ছে কমন রেমিডি। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে এমন কোনো একটা রেমিডিকে আশ্রয় করো যেটাতে এই রেমিডি হোক কি স্পেল হোক কি কোনো রকম ক্রিয়া হোক, যেটার দ্বারা এই পর্যায়টা দূরীভূত হতে পারে। কারণ কারো কারো ক্ষেত্রে পাচ্ছি এই জিনিসটা অত্যন্তই জটিল হয়ে বসে আছে, সেটা এমনি নর্মালি রিমুভ হতে অনেকটা টাইম লেগে যাবে। তো তোমরা যদি টাইম দিয়ে ধৈর্য ধরে এবং ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে বসে থাকো, এই জায়গা অবশ্যই ক্লোজার হবে এবং এই জায়গাতে তোমরা অবশ্যই ভালো কিছু পাবে। দেখো আমি নিজে কিন্তু খুঁজে খুঁজে বের করছি না, জাজমেন্ট কার্ড নিজে বেরিয়েছে, সুতরাং জাজমেন্ট তোমরা পাবেই। আজ না হোক, বেশ কিছুদিন পরে হোক, জাজমেন্ট পাবে। হ্যাঁ, তবে এই টেনিওরটাকে ছোট করার জন্য তোমরা কোনো রকম কারোর হেল্প নিতে পারো, সেটা তোমাদের মানে কি বলবো, তোমাদের উপরের থেকে বড় কথা ঈশ্বরের ইচ্ছের উপর নির্ভর করছে। ঈশ্বর তো আমাদের যেভাবে চালান আমরা সেইভাবে চলতে কিন্তু বাধ্য। তবে হ্যাঁ, পজিটিভিটি রাখো নিজের মধ্যে এবং নিজেকে প্রচণ্ড ধৈর্যবান রাখো, প্রচণ্ড শান্ত রাখো। জিত তোমাদের হবেই হবে। ভালো থেকো।